মাদারীপুরের শিবচরে ভ্যান চালক মিজান গাজীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে কাজ করে মাদারীপুর পুলিশ সুপার। শিবচর থানার ওসির নেতৃত্বে মিজান গাজী হত্যার সকল আসামিদের গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও হত্যার প্রতিবাদ করে মিজান গাজীর পরিবার ও সমাজের সচেতন মহল। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বিকেলে শিবচর ফায়ার সার্ভিসের সামনে থেকে মিজান গাজী হত্যার ঘটনায় মিজান গাজীর পরিবার, সমাজের সচেতন মহল, শিবচর উপজেলা যুব সমাজের নেতাদের উপস্থিতিতে মিজান গাজী হত্যা মামলার আসামিদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে শত শত মানুষ। এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী তাইজুল ইসলাম সজীব খান, শিবচর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু, মোহাম্মদ ঠান্ডু মিয়া, মোহাম্মদ রুবেল খান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আটককৃত আসামি মোহাম্মদ হান্নান শিকদার, আল আমিন ও স্বাধীন ব্যাপারীদের বিরুদ্ধে আরও ২টি হত্যার অভিযোগ উঠেছে বিক্ষোভ মিছিল থেকে। সন্তান মারছে এই ছেলে, স্বাধীন মারছে। আমাদের এখানে সাধারণ জনগণ ভ্যান চালায়, গরিব মানুষ, আজকে পেটের টাকায় সবার বউ আছে, বাল বাচ্চা আছে। আমরা যদি একজন গরিব মানুষ কর্ম করে খায়, সে একটা ভ্যান নিয়ে বেড়ায়, ভ্যানটা বেড়ে তার ভ্যানটার দাম হয় ৩০,০০০ ৪০,০০০ টাকা বিক্রি করে নেয়। এমনকি আজকে সে একটা কর্মের জন্য বেড়ায়। কর্মের জন্য যদি আমরা এই দেশের জনগণের কাছে যদি একটা ভ্যানালা যদি নিরাপত্তা না হয়, কার কাছে নিরাপত্তা হবে এই দেশের জনগণ? আমাদের ছোট ভাই মিজান অনেক ভালো একটা ছেলে, তিনি তার পরিবারের একমাত্র অবলম্বন ছিল। সে গত ৩-৪ দিন আগে তাকে ভ্যান ভাড়া করে নিয়ে যাওয়া হয়। তাকে ভ্যান ভাড়া করে নিয়ে যেয়ে তাকে জবাই করে, তাকে কুপিয়ে হত্যা করে